আত্মা যদি রোগে আক্রান্ত না হইতো তাহলে মানুষ এত বড় নিমক হারাম হয় না। যারটা 24 ঘন্টা ভোগ করে এই কথা স্বীকার করে যে হায়াত মৌত কার হাতে, ও আবার আল্লাহর থেকে উদাসীন থাকে কি করে? 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে। প্রকৃতির ভিতরে যা কিছু আছে সব আল্লাহ। যে 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে ও পাগল ব্যতীত আল্লাহকে বিলা থাকে কি করে? সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে না। অথচ আমরা তো দেখি নিম্ন কর্মচারী ঊর্ধ্ব কর্মচারীর সামনে গেলে স্যার বলতে বলতে ফেনা তুলা ফেলে। মাঝে মাঝে তো মোবাইলও দেখি, আগে স্যার পরে স্যার, কথা কম স্যার বেশি। অথচ আল্লাহ তো এতবার সারা দিনে বলে না, যে এতবার আল্লাহ বলতো ইয়া আল্লাহ 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 বা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ তো বলে না, ওটাই দিলের রোগের কারণে বলে না। ভিতরে রোগ, রোগের কারণে আল্লাহ বাহির হয় না। রোগের কারণে দুরুদ বাহির হয় না। অনেকবার বলছি, আজকেও বলতেছি, শুক্রবার আসে আর যায়, 1000 বারে দুরুদে অভ্যস্ত একজনও নাই এখানে। যে 24 ঘন্টায় গতকাল সূর্য ডুবার থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টায় 1000 বার দুরুদ পড়া পড়ে না। কেননা আত্মার রোগ। অথচ যার এহসান আমার উপরে সবচেয়ে বেশি, আল্লাহর পরে কারো দয়া যদি আমার উপরে থেকে থাকে, এহসান থেকে থাকে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সামনেও যত দয়া হবে ওনার কারণেই হবে। ওনার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না। যে জানে ওইখানে সুপারিশ লাগবেই লাগবে, ও তো ছায়া দেখলেও সেলুট করে। ছায়া দেখলে শিক্ষিত মানুষগুলাকে জিজ্ঞাসা করেন, যে জানে ওর সিগনেচার ছাড়া আমার চলবে না, ওই ব্যক্তিকে শুধু সেলুট করে না, ওর ছায়া দেখলেও সেলুট করে, ওর বাচ্চা কাচ্চা দেখলেও সেলুট করে। জানে যদি উল্টা রিপোর্ট দিয়া দিল তাহলে আমার সিগনেচার হবে না। আপনার আমার সুপারিশ তো কিয়ামতের দিন আল্লাহ রসুল ব্যতীত কেউ করবে না। ওনার সুপারিশ লাগবেই লাগবে, ওটা ছাড়া পার হওয়ার কোনো রাস্তা নেই।